কলম্বো টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভালো করতে পারেনি টস জয়ী বাংলাদেশ। এমনকি কোনো ফিফটিও করতে পারেনি তারা। তবে আলোর স্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হয়ে গেলে অল আউট হয়নি টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম টেস্টের ২ ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। গল থেকে সেই ফর্ম কলম্বোয় আনতে ব্যর্থ হলেন টাইগাররা। তাতে প্রথম সেশনেই ২ উইকেট, দ্বিতীয় তৃতীয় সেশনে ৩টি করে উইকেট হারায় সফরকারীরা। তবু প্রথম দিন শেষে কোনো মতে ২০০ রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। ব্যর্থতার শুরু এনামুল হক বিজয়কে দিয়েই। গল টেস্টের মতোই আস্থার প্রতিদ্বন্দ্বিতা ব্যর্থ তিনি। রানের খাতা খোলার আগেই সাজ করে ফেরেন। সাদমান মমিনুলের জুটিকেও ৩৮ রানের বেশি জমতে দেননি লঙ্কান বোলাররা। ২ উইকেটে ৭২ রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন বিশ্ব ফার্নান্ডো। গলের মতে দুর্দান্ত ছিলেন সাদমান ইসলাম, কিন্তু ৩৬ রানেই তাকে থামিয়ে দেন থারিন্দু রত্নায়েকে। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ১.৫ ঘন্টা পর খেলা শুরু হলে মুশফিক লিটনের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা ছিল টাইগারদের। ৬৭ রানের জুটি গড়ে ৩৪ রান করে আউট হন লিটন। মুশফিক ৩৫ আর মিরাজের ৩১ রানও খুব একটা ভরসা হতে পারেনি টাইগার শিবিরে। শেষ বিকেলে নাইম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটে ২০০ রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। তবে টাইগারদের প্রথম ইনিংস দ্বিতীয় দিনে নিয়ে যাওয়ার কৃতিত্ব আলোর স্বল্পতার। দিন শেষে ৮ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ২২০ রান। তাইজুল ৯ এবং ইবাদত ৫ রানে অপরাজিত আছেন। পরাগ আরমান, এটিএন বাংলা।